আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না আয়াত সূরাতুল বাকারার প্রথম সূরা এখান থেকে না হলো আলিফ লাম মিম। এই যে কোরআন মাজিদে দেখবেন কাফ, কোন জায়গাতে নুন, কোন জায়গাতে আলিফ লাম র, কোন জায়গাতে দেখবেন কাফ হা ইয়া আইন সাদ। এই যে কোরআন মাজিদে এগুলা লেখা আছে। বন্ধুরা আমার, এই সমস্ত কোরআনের হরফগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়েছে। যারা তরজমা করেছেন তারা এই কথাটা লিখে চলে গেছেন, আলিফ লাম মিম মানে কি কেউ বলেননি, কাফ হা ইয়া আইন সাদ মানে কি কেউ লেখেননি, নুন মানে কি কেউ লেখেননি। শুধু একটাই কথা লিখেছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। এই কথাগুলোর মানে কি আল্লাহ জানেন, আমরাও জানি না। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন কোরআন। কিন্তু মুসলমান, এই কোরআনের মানে যে আলিফ লাম মিম মানে কি নবীজি নিজেও বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলার মানা মতলব নিজের কাছে রেখেছেন। এবার তারপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে 33 পারা কোরআন মাজিদ দান করলাম রে। রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদেরকে কোরআনটা পড়ার আগে জানতে হবে এই কোরআনটা হলো কি। তোমাদেরকে কোরআন মাজিদ পড়ার আগে জানতে হবে কোরআনটা হলো কার কিতাব, এই কোরআনের মধ্যে কি লুকিয়ে আছে, কোরআন পড়ে কি লাভ আছে। এই কোরআনটা আল্লাহর কিতাব কি কোনো কিসসা কাহিনী লেখা আছে, এই কোনো কিতাবটা কোনো জাদুকর লিখেছে নাকি, এই কোরআনটাকে কোনো ইনসান লিখেছে, এই কোরআনটাকে কোনো জিনে লিখেছে। আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ রে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা একটা এমনই কিতাব, কোরআনটা একটা এমনই বই যাতে কোনো রকমের শক নাই, শোভা নাই, যাতে কোনো রকমের সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাবকে মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জিনের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জাদুকরের কিতাব। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মাজিদে হিদায়াত আছে মুত্তাকির জন্য, এই কোরআন মাজিদে হিদায়াত আছে পরেজগারের জন্য। কোরআন যত পড়বেন তত মানুষ হিদায়াত পেয়ে যাবে। আপনাকে ভোক লেগেছে, আপনাকে ক্ষুধা লেগেছে, ভাত খাবেন পেট ভরে যাবে, রুটি খাবেন পেট ভরে যাবে, জিলাপি খাবেন পেট ভরে যাবে। দুনিয়ার ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই খানা খেতে গেলে পেট ভরে যাবে রে মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষে একটা মুত্তাকি পরেজগারের জন্য শুধু ভাত খেয়ে পেট ভরবে না, তাকে রুটি খেয়ে পেট ভরবে না, নাস্তা খেয়ে তার পেট ভরবে না। এই দুনিয়ার মানুষ হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি ভালো রাস্তাতে আসতে চাও, তোমরা যদি ভালো পথে আসতে চাও, তোমরা যদি গুনার কাজ ছাড়তে চাও, এই মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নারে তাকবীর বলবেন। এর প্রমাণ, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা করে মুজিজা দান করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। এবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু সব থেকে বড় মুজিজা হলো কি, এই আল কিতাব কোরআন মাজিদ। আপনারা সবাই জানছেন নবীজি মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কার লোকের ভাষা জুবান কি, ইংরেজি, নেপালি না আরবি? জোরে বলেন। আরবি ভাষা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদও দিয়েছেন ওখানে আরবিতে। কেন? আরবের ভিতরে বড় বড় শায়ের তারা আরবিতে কথা বলতো, আরবিতে কিতাব লিখেছে। তারা নিজে নিজে অহংকারী করে বলতো যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা যেভাবে আরবি বলতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আরবি বলতে পারবে না। খুব আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে আল্লাহ আল কিতাব আল কোরআনুল মাজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে দিলেন নবীর পরে। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই মক্কার লোক, তোমরা মনে করছো যে আমরা সব থেকে বড় বিদ্বান, তোমরা মনে করছো সব থেকে আমরা বড় আরবি কথা বলতে পারি, আমাদের থেকে আগে আরবি কেউ বলতে পারবে না। দেখি তোরা কোন মায়ের বেটা আছিস, একটা সূরা গালা বানিয়ে দেখাতো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সূরা বানিয়ে দেখা। আর এই একটা সূরা বানা দূরের কথা, একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন
কিয়ামত পর্যন্ত। এই যে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার হইতেছে? জোরে বলেন, একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন, আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শোনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়েছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়েছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআন একটা সূরা আছে, সূরা ইয়াসিন না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নমাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না নিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নমাজে নাম নিলে। ই ভাই ফজরের পর নমাজ পড়ে যা, বার তোর বহু বেটিকে কইছে, রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ, যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না? বাড়ির বহু বেটি সব কইছে, বারে কি হয়ে গেল জি, ইমাম সাহেবটাকে খাইতে দেবে না। ইমাম সাহেব খাইতে যায় কেরা, চকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল, তখন একটা বহু কেটাকে বলছে যে খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে মুল্লি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন, কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আশা পর তখন বলছে যে কি ব্যাপার, আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করবো না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া ওই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওগা তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ, ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এসারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খাইতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কি কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই, আব কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে, আব কি করব? তখন এসারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে। এবার নামাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম বেলে কোরআনই নাই, ই কেমন করে কোরআন মাজিদে নাম পেয়ে নিলে? সুবহানাল্লাহ। রাতের বেলাতে মুলবি সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরে নামাজ হলো। এবার সকালবেলাতে তখন বলছে যে মুলবি সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বেলে কোরআনে কোনো আয়াতই নাই, দেখো তো তুমি কোরআন মাজিদে পেলে তুমি হলো অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহ পড়ে তো দিয়েছি, ইয়ার তারজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন। আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়।
তো বলছে যে না না তুমি শোনাও, এই আয়াতটার মানে কি আমাকে শোনো, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইত হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছেন রে আমার জাগের মহাশয় শোনেন, ইয়া বাবার এই কথাটার মানে এ বাবর আন্তা জাহিলুন, তুমি হইলা জাহিল, তুমি হইলা মোরক, তুমি হইলা গাওয়ার, ও আবু কাহেমার, আর তোমার বাপ হলো কি গাধা, ও আবু কাহেমার, তোমার বাপ হলো গাধা, ও জাদ্দুকা খিনজির, আর তোর দাদা হলো সুয়ার রে, ও কুল্লুহুম জাহিলুন, তোরা সব জাহিলের দল, জাহিদের জামাত জাহিল। সুবহানাল্লাহ। তো এই তো আমাদের মুসলমানের কোরআন মাজিদ পড়া ভাই, কোরআন তো কোনো রকম ভাঙ্গা চোরা করে পড়িতে জানছি, কিন্তু তার মানে জানি না। দেখবেন কত লোক নামাজ যে পড়বে, খাস করে যারা বয়স্ক মানুষ আছেন, মা খালা ভাই, কত লোকের তেলাওয়াত এখন তো আল্লাহর রহমতে সুঝে গেছে, একবারে ভাটাইয়া সুরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন রে মুসলমান, কোরআন মাজিদ হলো আল্লাহর কিতাব কোরআন। আজকে যদি আপনার সামনে ভালো করে আমি কথা না বলি, আজকে যদি আমি উলাসে করে আপনার সামনে কথা বলি, আজকে যদি আমি মুখ ভেসলে আপনার সামনে কথা বলি, বলেন আপনারা আমাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না? ভালোবাসবেন? আমাকে বলবেন যে মৌলানা এই দেখেন কেমন করে কথা বলছেন, আমরা তো মানুষ, আমাদের সামনে ভালো করে কথা বলেন। এই মুসলমান, কোরআন হলো আল্লাহর একটা কিতাব রে ভাই, আল্লাহর একটা কিতাব। কোরআন পড়ার মানে আল্লাহর সাথে আপনি গল্প করছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপর আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, এই আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাচ্ছি। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ সাহায্যকারী নয়, কেউ মদত করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা কোরআনের মানে বুঝবো, তাহলে তো কোরআনের মানে আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাই মুসলমান, এই যে আজকে আপনাদের মাদ্রাসাতে হাফিজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, এরা কোনো ছোট মোটো নয়, আরে এরা তো পাবে। এই যে আপনারা শুনলেন এখনই, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজেরাকে অফার দেবেন। অফার দিবেন কি অফার? আজকে যে জালসার যারা কমিটি আছেন, এই জালসা যারা লাগিয়েছেন, মাদ্রাসার যারা সেক্রেটারি, সদর, মেম্বার, দেখলেন হাফিজের মাথাতে কি দেওয়া হলো? কাপড় দিয়ে বান্ধা হলো, পাগড়ি দেওয়া হলো, হয়তো জামা কাপড়ও দিয়েছে, লাঠিও দেওয়া হলো নাকি? কিন্তু আল্লাহর নাম কি জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাক দেবেন, আরে হাফিজে কোরআন শোন রে, হাফিজে কোরআন। কোরআন মাজিদে 114টা সূরা তোরা পড়েছিস রে হাফিজে কোরআন। 114টা সূরার মধ্যে যে 6666 65 কিংবা তার থেকেও বেশি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, আরে হাফিজে কোরআন তোমরা একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমরা সিঁড়ি উপরে চলে যাও, একটা করে তোমরা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি তোমরা উপরে চলে যাও। এবার বলবেন মাওলানা সিঁড়িটা কত বড় হবে? আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি ফাসালা দেখতে পাচ্ছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি আপনি ফাসালা দেখতে পাচ্ছেন, এতখানি ফাসালাতে একটা সিঁড়ি হবে, একটা আয়াত পড়বে অটোমেটিক এক সিঁড়ি উপরে চলে যাবে। এবার বলবেন মাওলানা কেমন করে যাবে? দুনিয়াতে এটা বোঝার জন্য কোনো দেখবেন আপনার কোনো অসুবিধা নাই, বড় বড় বিল্ডিং দূরের কথা, এই চলে যান আপনার কাঠিয়ার মার্কেটে, কাঠিয়ার রেলওয়ে স্টেশনে চলে যান। আল্লাহ রে আল্লাহ, আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, আপনি প্ল্যাটফর্মে উঠতে পারবেন না, এই যে লিফট লাগিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি বাটন টেপে দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি উপরে চলে যাবেন, বুঝতে পারবেন না, আছে না নাই?
এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজে কোরআনকে বলবেন, হাফিজে কোরআন রে, তোমার কোরআন পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, তুমি ওর থেকে আর কোরআন পড়তে পারবে না, যেখানে তুমি আটকে যাবে, কোরআন পড়া তোমার বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে তোমার জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। এবার বলবেন মাওলানা, আমার ছেলের জায়গা হয়ে গেল ওই জায়গাতে, যেখানে আমার ছেলেরা কোরআন পড়া কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমি ছেলেকে কিতাব দিলাম, আমি ছেলেকে সাবুন কিনে দিলাম, আমার ছেলের জন্য মাঠে ঘাটে আমি কাম কাজ করতে চলে গেলাম, মাওলানা আমি কি পাবো? আমার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অফার দেননি? আমার ছেলেটাকে যে আমি 5 বছর 2 বছর 3 বছর আমি কত খরচ করে আমি টাকা দিয়ে পড়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করবেন না, অফার দিবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলবেন, হ্যাঁ হাফিজে কোরআনের মা বাপ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা এবং বাবাকে সোনা এবং চাঁদির কুরসিতে চেয়ারে আল্লাহ বসিয়ে দেবেন এবং তার মাথার উপরে একটা তাজ পিন্দা হবে, মাথার উপরে একটা তাজ পিন্দানো হবে। কেমন তাজ? সোনার তাজ পিন্দানো হবে, যেই তাজ আমরা যে দেখছি চাঁদ যেমন সূর্য যেমন ঝলমল করে জ্বলে, ইয়ার থেকেও বেশি কিয়ামতের দিন সেই তাজগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে ভাই, আমি ওদিকে যাব না। তবে এই হাফিজে কোরআন, সুবহানাল্লাহ, কি জিনিস? আপনারা বলবেন চান্দা করে মাদ্রাসা চলছে, চান্দা করে মাদ্রাসা চালাইতে হবে, আর প্রমাণ আছে? জি আছে। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আজকে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে মাদ্রাসাদের বন্ধু। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম ছিলেন মাদ্রাসার ছাত্র, সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছেন। আপনারা যেমন বড় বড় মানুষ জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব, কিছু শুনে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরাম নবীর জামানাতে নবীর কাছে এসে ইলম শিক্ষা করেছেন। রে মুসলমান, এত বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে আমরা মুসলমান সেই সাহাবের কাছ থেকে আজকে আমরা আস্তে 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 করে আজকে আমরা কোরআন পেয়েছি। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার এই পাঞ্জরি আমার মাদ্রাসাতে আমার এই সুফারা যারা আছে ৭০ জন ৮০ জন আছেন, কোনো টাইমে আরো বেশি হয়ে যেত। যার বাড়িতে 2 জনের খানা আছে, 3 জন তালিবে ইলমকে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। যার বাড়িতে 4 জনের খানা আছে, তোমরা 5 জন তালিবে ইলমকে বাড়িতে নিয়ে চলে যাও। যে লোক একজনকে খাওয়াইতে পারবে, সেই লোকটা 2টা তালিবে ইলমকে নিয়ে চলে যাবে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম জাগির রেখেছিলেন। এবং শুধু তা নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার দান আস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া আস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা আস্তক। যখন সাদকার মাল নবীর কাছে আস্তক, এবার নবী যে সাদকার মাল খেতেন না, নবীজি ওই মাদ্রাসার ছাত্র যারা সাহাবে সুফা ছিলেন তাদের মধ্যে নবীজি সাদকার মাল বেঁটে দিতেন, তাদের মধ্যে নবীজি বন্টন করে দিতেন। আর ওই সাহাবীরাকে বলতেন তোমরা মিলে জুলে তোমরা খাও। তাহলে বুঝা গেল কি, আল্লাহ নবীর জামানা তো সাদকাতে, সাদকার মালে সাদকার টাকাতে মাদ্রাসা চলেছে। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়েছি যে আজকে আমরা ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে আমরা পড়িয়ে দিই না। ভাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, আপনি বড় বড় আপনি যা ইচ্ছা আপনি তাই করেন। কিন্তু মুসলমান রে, আমরা হলাম মুসলমান, আমাদের বাড়িতে কোরআন হওয়া চাই। আমরা হলাম মুসলমান ধর্ম, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম মাযহাবকে আমরা মাননেওয়ালা। এই জন্য প্রথম বুনিয়াদি তালিম আমাদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে ভাই মুসলমান। কারণ আজকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, তাহলে কাল হয়ে আমার জন্য, আপনার জন্য আমার ছেলেরা কেমন করে দোয়া করবে? যে রাসূলের হাদিস আছে, যখন লোক মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া, 3টা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি আছে জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে আপনি রেখে গেছেন। ওই ছেলেরা যখন আপনার মরে যাওয়ার পর কবরেতে শুতে আছেন, ওই নেককার ছেলে মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরের ভিতরে শুতে আছে, আল্লাহ আমি জানি না আমার মা বাবা কবরে কেমন হয়ে আছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমি তাদের জন্য দান করছি, আমার মা বাবার কবরে আল্লাহ অনলাইন এই দানটাকে তুমি পৌঁছিয়ে দাও। কিন্তু এবার বলেন, নিজে যদি না জানি দোয়া করতে, মা বাবার জন্য কেমন করে করব ভাই?
কেমন করে করব? এক এমবিবিএস ডাক্তার ডাক্তারি করছেন, বাপ পড়িয়া লেখছে, জমি জায়গা বিক্রি করে সুবহানাল্লাহ তাকে ডাক্তার করেছেন। বাপ মারা গেছেন, মরার খবর শুনে, আব্বাজানের খবর শুনে ডাক্তার সাহেব বাড়িতে এসেছেন। সাববান্দি হয়ে গেছে, কাতার লেগে গেছে, জানাজার নামাজ এবার শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আসেন, আপনার আব্বার জানাজার নামাজ আপনি আজকে পড়ান, কারণ আপনি হলেন তার ছেলে আর আপনি বেশি হক রাখেন যে আপনি নিজের বাপের জানাজা পড়বেন। যখন কথাটা বলা, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। গ্রামের লোক বলছেন, ডাক্তার সাহেব আপনি কেন কাঁদছেন? কারণ কান্দার কারণটা কি? কেন কাঁদছেন? বাপ মারা গেছে, তার ময়াতে আপনি কাঁদছেন নাকি? সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব কি উত্তর দিয়েছেন জানেন? রে গ্রামের মানুষ, আমি এই জন্য কান্দি, আমার আব্বাজান মারা গেছে এই জন্য আমি কান্দি না রে। এই জন্য আমি কান্দি, আমার আব্বাজান 2 বিঘা 3 বিঘা জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছেন। আজকে আমি বড় ডাক্তার, এমবিবিএস এমবিএ ডাক্তার হয়েছে। মাসে আমি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু ওরে সুবহানাল্লাহ আমার আব্বাজান আমাকে এমন তালিম দিয়েছেন, আমার আব্বাজান এমন আমাকে জ্ঞান শিখেছেন। আজকে আমার আব্বাজানের জানাজার পড়ার যখন কথাটা এলো, আমি আব্বার জানাজা কেমন করে পড়াবো, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, আমি ডাক্তার হয়ে গেছি কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারবো না। রে মুসলমান, এরকম কত মুসলমান আছে মসজিদের ভিতরে চলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। কত মুসাল্লিগণ আছেন জানাজাতে খাড়া হয়ে গেছেন, শ্বশুর মারা গেছে, দাদু মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজে লাইন সাপ বান্দি হয়ে আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়বে আমরা মুসলমান জানি না। এই জন্য মুসলমান বলি আপনাকে, আপনি এক টাইম কম খান, আপনি এক টাইম কম খান, হপ্তাতে 4 দিন 5 দিন মাছ মাংস না খেয়ে মুসলমান, হপ্তাতে আপনি 1 দিন মাংস খান, যদি নাও পারেন শাক দেয়া খান, শাক দিয়ে রুটি খান, ভাত খান, কিন্তু মুসলমান ওই টাকা বাঁচিয়ে 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 নিজের ছেলেরাকে আপনি তালিম দেন। আপনার ইচ্ছা আছে আমি স্কুলে পড়াবো, স্কুলে পড়ান, আপনার ইচ্ছা আছে আমি ছেলেরাকে মাদ্রাসাতে পড়াবো, মাদ্রাসাতে পড়ান, যেই জায়গাতে আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমান রে প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আপনারা আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেদিকে মোড় দেবে সেই দিকে মোড়বে, মোড়বে না মোড়বে না। এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মোড়তে পারবে? পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দেবেন সেটা কিন্তু বসে যাবে। এই জন্য মুসলমান আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহরে আমাকে তুমি 3টা বেটা দিয়েছো, কম করে একটা বেটাকে আমি মাদ্রাসাতে পড়াবো। আল্লাহ 2খানা আমাকে বেটা দান করেছো, আল্লাহ একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়াবো। ভাই মানুষের জীবনের কমই নাই, মানুষ আজকে আমরা আছি, কালকে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কিন্তু দুনিয়া থেকে যাওয়া পর আপনি যখন কবরে থাকবেন, আপনার জন্য দোয়া করনেওয়ালা যদি কেউ না হয়, সেই দিন আফসোস করে বলবেন, আল্লাহ রে কেন আমি মাওলানার কথা শুনিনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে আল্লাহ দিনদার করেনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে একটা ভালো করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাইনি। আজকে যদি আমার ছেলেটা দিনদার হইত, আজকে যদি আমার ছেলেটা নামাজি হইত, আজকে যদি আমার ছেলেটা সলে হইত, তাহলে আমার জন্য দোয়া করত, আমার জন্য দান করত, আর সে দান এবং দোয়া আমার কবরে আসত। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ বিষয় নিয়ে আরো আলোচনা করব। তবে এই মাদ্রাসা চালাইতে গেলে ভাই টাকার দরকার আছে। আমি শুনলাম এই মাদ্রাসাতে সরকারি টিচার, সরকারি যারা শিক্ষক আছেন তাদের এলাওয়া 4 জন হাফিজে কোরআন বা 4 জন মৌলানা প্রাইভেট থেকে আপনারা চালাইছেন নাকি? 4 জন, যাদেরকে বেতন সরকার দেয় না, আপনারাই সরকার। 5 জন 6 জন শিক্ষকের বেতন সরকার দিচ্ছেন, আর 4 জন শিক্ষকের বেতন আপনারা দিচ্ছেন। তাহলে ভাই এখনো প্রাইভেট পড়া জিন্দা আছে, আছে না নেই? আছে না নেই? কারণ আমি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, আমার মাওলানা বেশা আছেন শিক্ষক। আলিয়া মাদ্রাসাতে শুধু আলিয়া মাদ্রাসাতে মৌলভী সাহেবেরা পড়িয়ে জীবনে কোনোদিন হাফিজে কোরআন করতে পারেনি, পারবে না। আমার মনে হয় যেরকম হয়, যতক্ষণ ওখানে প্রাইভেট থেকে আপনি না থাকবেন,
আর দেখেন 1 বছর কি 2 বছর আপনার প্রাইভেট মাদ্রাসা হলো, তার ফল পেয়ে নিলেন যে হাফিজে কোরআন আপনার মাদ্রাসা থেকে বাড়িয়ে গেল। এই হাফিজে কোরআনকে আপনি জাগির দিয়েছেন, এই হাফিজে কোরআনকে আপনি খেতে দিয়েছেন, এই হাফিজে কোরআনের জন্য আপনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এই হাফিজে কোরআনকে যারা পড়াবে তাদের বেতনের ব্যবস্থা করেছেন। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিনিময়ে আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। এই জন্য ভাই, আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 টাকা পারবেন, 1 টাকা আমি নিব, তবে দেখি কোন আল্লাহর বান্দা